প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 13ই নভেম্বর 2025। এই মুহূর্তের পাওয়া যে লেটেস্ট খবর রয়েছে, জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে, দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে 21-22 তারিখের পর থেকে এই ঘূর্ণিঝড়ের জন্ম নিতে পারে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে পূর্বাভাস অনুযায়ী যা পাওয়া যাচ্ছে, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম পূর্বাভাস প্রদানকারী মানচিত্র, সেখান থেকে দেখা যাচ্ছে ইন্দোনেশিয়া উপকূল এবং এদিকে নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে আগামী 20 থেকে 21শে নভেম্বর একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা যার আকার অনেকটাই বড় থাকবে, বিরাট আকারের একটা লঘুচাপ তৈরি হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, যা কিনা 21শে নভেম্বরের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে এবং তার পরবর্তী সময়ে 22শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে, 26°C বা 27°C বা তারও বেশি হতে পারে। তাপমাত্রা যত বেশি থাকে সমুদ্র পৃষ্ঠে, সেই ক্ষেত্রে ঘূর্ণিঝড়ের তত বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকে। তো এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে 22শে নভেম্বর রাতের মধ্যে বা 23শে নভেম্বর সকালের মধ্যে এই সুস্পষ্ট যে লঘুচাপটি তৈরি হবে, সেই সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের আশেপাশের তাপমাত্রা কিন্তু যথেষ্ট বেশি থাকবে এবং যার কারণে এখান থেকে এই লঘুচাপটি থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। 23শে নভেম্বরের পূর্বাভাসে যা পাওয়া যাচ্ছে, এর শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে এবং এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যেতে পারে 23শে নভেম্বরের মধ্যে, অ্যাকর্ডিং টু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল মানচিত্র। এবং তার পরবর্তী সময়ে 24শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এর যে কেন্দ্রস্থল, সেটি মোটামুটি দক্ষিণ ভারতের কর্ণাটক উপকূলের কাছাকাছি অবস্থান করবে এবং 24শে নভেম্বর সারাদিনে এর শক্তি আরও বৃদ্ধি পাবে। এর সঙ্গে যুক্ত হবে আরও একটি লঘুচাপ, যা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে এবং এই দুই লঘুচাপ একসাথে জুড়ে যাওয়ার ফলে 25শে নভেম্বরের মধ্যে যে লঘুচাপটি অবস্থান করবে, সেটি কিন্তু গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে সরাসরি। এবং 26শে নভেম্বরের মধ্যে দেখা যাচ্ছে এর তীব্রতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এবং এতটাই বেশি যে এর বিস্তৃতি প্রায় সম্পূর্ণ বঙ্গোপসাগর জুড়ে ছড়িয়ে যেতে পারে এবং 26শে নভেম্বরের মধ্যে, প্রিয় দর্শক, এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে। প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় সেনিয়ারে রূপান্তরিত হয়ে যাবে এবং সেই সময় জিএফএস মতবাদ অনুযায়ী এর যে বিস্তৃতি থাকবে, সেটি কিন্তু উত্তর বঙ্গোপসাগর থেকে শুরু দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকতে পারে। এবং জিএফএস মডেলের পরবর্তী পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে আগামী মোটামুটি 26-27 তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং তীব্র শক্তি নিয়ে এটি সরাসরি গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় হিসেবে, ঘূর্ণিঝড় সেনিয়ার হিসেবেই বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে। আঘাত করার সময় এর গতিপথ মোটামুটি বাংলাদেশ উপকূল অথবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যা উপকূল হতে পারে, তবে আপাতত পূর্বাভাসে দেখা যাচ্ছে এটি সরাসরি বাংলাদেশ উপকূলে গিয়ে আঘাত করছে এবং আঘাত করার সময় এর আশেপাশের যে বায়ু প্রবাহ প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে। যদি ঘূর্ণিঝড় নাও হয়, তবে এটি শক্তিশালী গভীর নিম্নচাপ হিসেবে বা প্রাথমিক পর্যায়ের সাইক্লোনিক স্টর্ম হিসেবে এটি কিন্তু আঘাত করতে পারে মোটামুটি 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এর গতিবেগ থাকতে পারে। তবে ইসিএমডব্লিউ ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র অনুযায়ী অন্যরকম একটা চিত্র দেখা যাচ্ছে। তবে সেই ক্ষেত্রেও যা ট্রেন্ড দেখা যাচ্ছে, এটি কিন্তু উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ইসিএমডব্লিউএফ মতবাদ অনুযায়ী আগামী একই সময় অর্থাৎ 21-22শে নভেম্বরের মধ্যেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে এই শক্তিশালী লঘুচাপ তৈরি হতে যাচ্ছে, যার থেকেই এই ঘূর্ণিঝড়ের জন্ম নেবে।
24শে নভেম্বরের মধ্যে তৈরি হওয়া লঘুচাপ গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে 25শে নভেম্বরের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ এবং তারপরেই এটি কিন্তু সরাসরি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে 26শে নভেম্বরের মধ্যে। ইসিএমডব্লিউ মতবাদ অনুযায়ীও এর যে আকৃতি থাকবে সেটি কিন্তু উত্তর বঙ্গোপসাগর থেকে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে এবং এই মতবাদ অনুযায়ী এই ঘূর্ণিঝড়টির গতিবেগ মোটামুটি আশেপাশের বায়ু প্রবাহের দমকা আকারের গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যা দেখা যাচ্ছে এর ট্রেন্ড কিন্তু এর যে গতিপথের যে সম্ভাবনা সেটি সরাসরি অন্ধ্র উপকূল কিছুটা উত্তর পশ্চিম দিকে, প্রথমে পশ্চিম দিকে এবং তারপরে কিন্তু উত্তর দিকে কিছুটা উত্তর দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 26শে নভেম্বর সরে গিয়ে এটি অন্ধ্র উপকূল, ওড়িশা উপকূল অথবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের আশেপাশে সরাসরি ধাক্কা দিতে পারে। তবে এর যে বিস্তৃতি থাকবে, এর আকৃতি যেহেতু অনেকটাই বড়, তাই এটি কিন্তু বাংলাদেশ উপকূল, বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং উড়িষ্যা উপকূলকেও কিন্তু মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। এর আশেপাশে যে রেইন ব্যান্ড রয়েছে সেখান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকতে পারে কোনো কোনো জায়গায়। তো কী রকম বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী সময়ে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই মুহূর্তের পূর্বাভাস অনুযায়ী এটাই দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে, অথবা ঘূর্ণিঝড় না হলেও গভীর নিম্নচাপ হিসেবে এই যে সিস্টেমটি এটি কিন্তু সরাসরি গিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। স্থলভাগে আঘাত করার যে নমুনা দেখা যাচ্ছে এটি 26শে নভেম্বরের পরে স্থলভাগের কাছাকাছি পৌঁছে যাবে। জিএফএস মতবাদ অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে এবং মোটামুটি 26শে নভেম্বরের পরে 27শে নভেম্বরে দেখা যাচ্ছে এটি বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করবে এবং এর যে সাইড ব্যান্ডগুলো রয়েছে সেটি সরাসরি বাংলাদেশের ওপরে অবস্থান করবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করবে এবং এই কারণে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঝোড়ো হাওয়াও অনেকাংশে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। 27শে নভেম্বর এটি স্থলভাগে আঘাত করার সম্ভাবনা এবং 27শে নভেম্বর রাতের দিকে এটি স্থলভাগে মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে। বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত খুলনা বিভাগে দেখা যাচ্ছে 27শে নভেম্বর হওয়ার সম্ভাবনা, যদি এই ঘূর্ণিঝড়টি সরাসরি গিয়ে বাংলাদেশে আঘাত করে। ঘূর্ণিঝড় অথবা প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় অথবা গভীর নিম্নচাপ হিসেবেই এই সিস্টেমটির ট্র্যাক যা দেখা যাচ্ছে গিয়ে সরাসরি বাংলাদেশ উপকূলে অথবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত করতে পারে। এর একটা বিরাট অংশ উড়িষ্যা উপকূলেও প্রভাব বিস্তার করবে। এছাড়াও আরও যে খবর পাওয়া যাচ্ছে যে আইকন মডেল অনুযায়ী কিন্তু এর যে গতিপথ দেখা যাচ্ছে আগামী 19-20 নভেম্বরের মধ্যে এটি তৈরি হয়ে যাবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এবং তার পরবর্তী সময়ে 26-27 তারিখ পর্যন্ত পূর্বাভাসে যা জানা যাচ্ছে এটি কিন্তু উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে পারে। একই রকম পরিস্থিতি 3 মডেলে দেখাচ্ছে, তবে গতিপথে কিছুটা পার্থক্য থাকছে। জিএফএস মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এটি সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত করছে। ইসিএমডব্লিউ মতবাদ অনুযায়ী দেখা যাচ্ছে এটি সরাসরি অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, তবে ট্রেন্ড অনুযায়ী এটি কিছুটা উত্তর দিকে সরে যাবে, উত্তর পূর্ব দিকে সরতে পারে পুনরায় এবং সেই কারণে এটি উড়িষ্যা উপকূল অথবা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় বা এই গভীর নিম্নচাপ যে সিস্টেমটি তৈরি হবে তার কারণে উত্তর বঙ্গোপসাগর চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে মারাত্মকভাবে উত্তাল থাকবে। তো হঠাৎ অসময়ে বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চাষি ভাইরা এবং মাঝি ভাইরা যারা রয়েছেন তারা সতর্ক থাকুন এবং এই সংক্রান্ত খবরে নজর রাখুন। এই সংক্রান্ত খবর প্রতিদিন আমরা নিয়মিত জানাতে থাকব। কি পরিবর্তন আসছে, নতুন কোনো পরিবর্তন থাকলে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই চ্যানেলের দিকে নজর রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলি সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।